ফাইনালি শেষমেশ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পরে আমাদের বহু প্রতীক্ষিত যে রুট, সেই রুট চালু হওয়ার কথা ছিল সেটা আজকেই চালু হয়ে গেল। হ্যাঁ, চালু হলো একটু এক্সট্রা অ্যাড হয়ে, যেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, মশাগ্রাম হয়ে পরে হাওড়া যাওয়ার ট্রেন। একদম ডাইরেক্ট ট্রেন পুরুলিয়া থেকে বাঁকুড়া হয়ে একদম ডাইরেক্ট মশাগ্রাম হয়ে পরে হাওড়া যাবে। 68121 হাওড়া পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার শুক্রবার বাদে সপ্তাহে 6 দিনেই চলবে ও 68122 পুরুলিয়া হাওড়া মেমু প্যাসেঞ্জার শনিবার বাদে সপ্তাহে 6 দিনই চলবে। পুরুলিয়া টু হাওড়া উভয় দিকেই 60 টাকা ভাড়া, আদ্রা থেকে হাওড়া উভয় দিকেই কিন্তু 50 টাকা ভাড়া ও বাঁকুড়া ও হাওড়া উভয় দিকেই কিন্তু 45 টাকা ভাড়া, মানে আগে যেরকমটা ছিল সেরকমই। এটা চলবে 1 জুলাই 2025 থেকে, যেটা পুরুলিয়াতে ছাড়বে ভোর 4টে, বাঁকুড়াতে সকাল 6টা এবং মশাগ্রামে 9টা 45 ও হাওড়াতে পৌঁছাবে সকাল 11টা 40 মিনিটে। আবার হাওড়া থেকে বিকেল 4টে 15 মিনিটে ছেড়ে বাঁকুড়াতে 10টা 5 মিনিটে ও পুরুলিয়াতে রাত্রি 11টা 55 মিনিটে পৌঁছাবে। এতক্ষণ অবধি তো সবকিছুই ভালো ব্যাপার স্যাপার শুনলেন, কিন্তু এই ট্রেনের টাইমিংটা কি সত্যি ভালো? আপনার কি মনে হয়? দেখুন, এই রুটে সেরা ট্রেন হলো শিরোমণি, যেটা আদ্রা টু হাওড়া। সুতরাং কোনো একটা ট্রেন তো মার খাবেই, হয় শিরোমণি না হয় এটা। আবার পুরুলিয়া এক্সপ্রেসও যদি সঠিক টাইমে চলে তাহলেও কিন্তু মোটামুটি এই একই সময়ে পৌঁছাবে। সুতরাং আপনি বলতেই পারেন অহেতুক এই ট্রেন কেন? শুধুমাত্র কি কম ভাড়ার জন্য, যেটা নাকি পুরুলিয়া এক্সপ্রেস ও শিরোমণির থেকে এই রুটের ভাড়াটা অনেকটাই কম। আর একটু ভালোভাবে যদি আপনি দেখেন তাহলে বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে ডাইরেক্ট হাওড়া পৌঁছাতে এই ট্রেনের সময় লাগছে 5 ঘন্টা 40 মিনিট। কিন্তু আপনি যদি নর্মালি সকাল 5টার ট্রেনে বাঁকুড়া থেকে মশাগ্রাম যান, আবার মশাগ্রামে ট্রেন চেঞ্জ করে পরে হাওড়া যান, তাহলে আপনি হাওড়াতে মোটামুটি সকাল 9:30টার মধ্যে পৌঁছে যাবেন, যাতে মাত্র 4 ঘন্টা 30 মিনিট সময় লাগছে, তাও আবার ব্রেক সার্ভিস করে পরে। আর এই ডাইরেক্ট ট্রেনে সময় লাগছে, ভাবতে পারছেন কত বেশি, প্রায় 6 ঘন্টা। তাহলে ডাইরেক্ট ট্রেন চলার সুবিধাটা কি হলো স্পেশালি বাঁকুড়ার মানুষজনদের জন্য? শুধু তাই না, অবশ্যই পুরুলিয়ার মানুষজনদের জন্য। হ্যাঁ, আর একটা কথা, বাঁকুড়া থেকে মশাগ্রাম অবধি উভয় দিকেই যে ট্রেনগুলো চলতো সেই ট্রেনগুলো কিন্তু স্বাভাবিকভাবেই নর্মাল টাইমেই কিন্তু চলছে। আমার মনে হয় সত্যি মানুষের সুবিধা হতো যদি বাঁকুড়া থেকে মশাগ্রাম অবধি যে ট্রেনগুলো চলে সেই ট্রেনগুলোকে এক্সটেন্ড করে যদি ডাইরেক্ট হাওড়া পর্যন্ত করে দেওয়া হতো। আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার মতের সাথে আপনারা কি সহমত সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা যদি সত্যি এই ট্রেনের রুটের বদল চান, বা বাঁকুড়া থেকে যে ট্রেনগুলো ডাইরেক্ট মশাগ্রাম যাচ্ছে সেগুলোকে যদি হাওড়াতে এক্সটেন্ড করতে হয়, অবশ্যই কিন্তু এই যুক্তিযুক্ত ভিডিওটা কিন্তু অবশ্যই বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করুন। তাহলে কিন্তু একদম উপর মহল পর্যন্ত যদি যায় এই প্রস্তাবটা, যদি হয় সত্যি কিন্তু খুব ভালো হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন না, আর এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।